হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আর ফাইনালি সত্যিই ভালো আছি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। মানে এই কদিন যা গরম পড়েছিল না, মানে সেটা থেকে সবাই মনে হয় কি সবাই সত্যি সত্যি মানে একটু রিলিফ পেয়েছে। মানে এত গরম হচ্ছিল, আর আমাদের এই মধ্যমগ্রামের তো মানে মাথা মানে কি বলবো, ফাটা গরম যেটাকে বলে না, সেইটা মানে এত গরম। মানে সকালে মানে ধরো ভোর রাতের দিকে এসিটা বন্ধ করে দিলাম, তারপরে মোটামুটি 7টা-8টা অবধি ঘরটা ঠান্ডা থাকে, ব্যাস তারপরে পুরো আগুন। আর ডাইনিং দিয়ে বাকি কিচেন দিয়ে ওখানে তো মনে হয় মানে অগ্নিকাণ্ড হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে এতটাই গরম, মানে যতক্ষণ তুমি ঘরে থাকবে ততক্ষণ ভালো, ঘরের বাইরে বেরোলেই শেষ। মানে এত গরম পড়েছিল। আর আমাদের এখানে মানে অলওয়েজ দেখাচ্ছে 42-43 ডিগ্রি, আর ফিল লাইক 47-48, কোনো দিন 50ও দেখাচ্ছিল। মানে এতটাই গরম লাগছিল এখানে। তো সেখানে যাই হোক বৃষ্টি হয়েছে, মানে ওয়েদারটা একদমই ঠান্ডা করে দিয়েছে। মানে সত্যি বলতে মানে মানে ফ্যানের হাওয়াই এখন এনাফ। মানে সত্যি মানে খুবই মানে মানে যাই হোক একটু স্বস্তি যেটাকে বলে, তাই না? তো যাই হোক আজকে শুভ্র ছুটি রয়েছে, তো শুভ্র বলছে যে তাহলে একটা কাজ করো, ওয়েদারটাও ঠান্ডা আছে, তো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, আজকে একটু বিরিয়ানি করো। এবার আমার একটু বাইরের খাবারের রেস্ট্রিকশান রয়েছে, তো ওই জন্য এখন মোটামুটি মানে একটু রিচ খাবার যাই হোক না কেন আমি বাড়িতেই বানিয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার না বিরিয়ানি বানাতে একদম ভালো লাগে না, মানে আমার মনে হয় কি একটা ঝামেলা। তো আমি যাই হোক আমি একদম শর্টকাটভাবে বিরিয়ানি করি। মানে রেস্টুরেন্টে যেরকম মানে চিকেনগুলোকে ফ্রাই করে সেরকম ওরকম আমি কিচ্ছু করি না। আমি একদম নর্মাল মাংস রান্না করে, মানে নর্মাল যেভাবে করা হয় না, আমি একদম সেইভাবে করি। আর তাতে আমার তাড়াতাড়িও হয়ে যায়, তো আমরা দুজনে খাই তো ঠিক আছে, হয়ে যায়। অত তো আমার মানে কোয়ান্টিটিতেও অত বেশি করা লাগে না, তো হয়ে যায়। তো আজকে একটু করব, আর সন্ধ্যাবেলা ওর এক বন্ধুর আসার কথা রয়েছে, তো ভাবছি একটু বেশি করে করব, তো ওদেরও হয়ে যাবে। তো যাই হোক বিরিয়ানি করবো, আর বিরিয়ানি করলে আমার সাইড ডিশ আমাদের কিচ্ছু লাগে না, একটু স্যালাড হলেই হয়ে যায়, আর একটু কোল্ড ড্রিঙ্কস, ব্যাস এনাফ। তো যাই হোক ভাবছি বিরিয়ানিটা তাহলে আজকে বিরিয়ানি করি। বৃষ্টি হলে সবাই খিচুড়ি খায়, আমরা না হয় বিরিয়ানি খাবো, তাই না? তো চলো আজকে সেই বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আমার মতন এরকম শর্টকাট মানে একদম শর্টকাট পদ্ধতি যেটা বলে সেইভাবে না একবার ট্রাই করতে পারো। মানে আমাদের তো ভালোই লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ঠিক কীভাবে করলাম। তো সবার প্রথমে আমি দেরাদুন রাইসটা জলে ভিজিয়ে রেখেছি। তো আমি মোটামুটি ঘন্টাখানেক রেখেছিলাম, তো আধ ঘন্টা মতো রাখলেও এনাফ এটা। আর এদিকে আমি আলু আর ডিমটা সেদ্ধ হতে বসিয়েছি, তো একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে আলুর খোসাটা ভালো মতো উঠে আসবে। তো তোমরা চাইলে আলুর খোসা ছাড়িয়েও তারপরে সেদ্ধ হতে দিতে পারো, তবে খোসা শুদ্ধ দিলে কি হয়, পরে যখন খোসাটা ছাড়িয়ে নেবে তো আলুর যে ওপরের দিকটা না সেটা খুব স্মুথ থাকে, তো বেশ মানে ভেঙে ভেঙে যায় না, এই আর কি। আর এদিকে হচ্ছে আমি একটা পেস্ট বানাবো মশলা, তো তার জন্য আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি স্মুথ পেস্ট তৈরি করব। তো যেহেতু ঘরোয়া, তো তার জন্য আমি বেরেস্তা দেবো না, তার জন্য আমি আলাদা করে আর পেঁয়াজ কুচাইনি, মানে বেরেস্তা করার জন্য। তো এদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আর যে বললাম না খুব সুন্দর হয়, তো দেখো কি সুন্দর স্মুথভাবে উঠে এসছে। তো আমি এখানে লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো, তারপরে আমি ফুড কালার দেইনি, কারণ একদম ঘরোয়াভাবে তৈরি করেছি, তাই আমি হলুদ দিয়েই করেছি। আর এই যে এটা হচ্ছে আমি রিফাইন তেলে একটু ভেজে নেব। তো এই তেলেই যেহেতু মাংসটা করব, ওই জন্য আমি একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তো আলুটা খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু অলরেডি সেদ্ধ করাই রয়েছে। তো এবার আমি ওই তেলের মধ্যেই যে বললাম না পেস্টটা তৈরি করেছিলাম, আদা, পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেব ওই পেস্টটাকে। তো এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো, আর এখনই একবারে দিয়ে দেবো, পরে আর আলাদা করে দেব না। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি মশলাটা পুরোপুরি হওয়ার আগেই আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যেহেতু আমি এটাতে কোনো ঝোল করব না, তো তার জন্য কি হবে, এই সময়টায় যদি আমি চিকেনটা দিয়ে দিই না, তো মশলাটা কষা হতে হতে চিকেনটাও কিন্তু হয়ে যাবে, মানে একটু কষা কষা হবে, এই আর কি, যেহেতু ঝোলের কোনো প্রয়োজন নেই। তো এবার চিকেনটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে একটু মানে যেভাবে রান্না করে নেয় কষা করে, তো সেইভাবেই একটু নাড়াচাড়া করে নেব।
তো চিকেনটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু ভিনিগার দিলাম, তো এটা না দিলেও হয়, তবে ভিনিগার দিলে না চিকেনটা খুব সফট হয়। আর দিয়ে দিলাম একটু টক দই, মানে ফ্যাটানো টক দই। তো এবার এইভাবে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, মানে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয় আর এই বেশ কষা কষা ব্যাপারটা আসে। তো এরপর আমি রাইসটা করে নেব। তো তার জন্য আমি জলের মধ্যে এই যে গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব যে ভেজানো চালটা। তো অনেকে আছে জলটা গরম হলে দেয়, তো আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে করে নেব। আর এই দিকে দেখো আমার চিকেনটা একদম হয়ে গেছে, মানে বেশ কষা কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, তো তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। তো আমি বলছি কি হয়েছে। তো আমার বিরিয়ানি, চিকেন আর রাইস দুটো আলাদা আলাদা করে হয়ে গেছে। তো এখন আমি ভিডিও করতে এলাম একটাই কারণে, যে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, যেহেতু শুভ্র বাড়ি আছে আর আমি ওকে বলেছিলাম যে একটু ভিডিওটা ধরে দিতে, কারণ যখন বিরিয়ানির লেয়ারগুলো করব তখন একা একা করলে ওটা একটু সমস্যা হবে। তো ও করলে, ও যদি ধরে দেয় আমারও তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে করতে। তো কী হয়েছে, ওই ধরে দিচ্ছিল। তো কী হয়েছে, মানে চিকেনের একদম এন্ডে যখন আমি সব মশলা টশলাগুলো দেবো, তো সেইটা ভিডিও না কোনো কারণে আমার সেভ হয়নি। তো এখন আমি নামানোর পরে জাস্ট একটু দেখছিলাম যে মোটামুটি ঠিকঠাক সব হয়েছে কিনা। তো দেখছি ওটা সেভ হয়নি। তো এখন যদি আমি আবার একটু একটু করে জাস্ট দেখানোর জন্য দিই, তাহলেও কি হবে, যেহেতু জানো যে বিরিয়ানি যে মানে কেওড়া জল, তারপরে যে আতর যেটা দেওয়া হয়, ওগুলো তো একটু একটু বেশি পড়া মানে খুব স্ট্রং হয়ে যায়। এবার আমাদের তো আর কোয়ান্টিটিতে অনেকটা না, অল্প একটু, তো সেখানে একটু প্রবলেম হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এটা মুখেই বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি কি আমি যেটা করেছি, মানে চিকেনটা যখন আমার মানে একদম হয়ে এসছে, যেহেতু আমি জল খুব একটা দেইনি, মানে আমার এই দই থেকে যেটুকু জল বেরিয়েছে আর সামান্য একটু জল দিয়েছিলাম। তো নামানোর আগে আমি ওখানে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটু মিঠা আতর, একটু গরম মশলা, মানে শাহি গরম মশলা যেটা, তো আমি এখানে এভারেস্টের শাহি গরম মশলাটা দিয়েছি। আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার সানরাইজের যে প্যাকেটগুলো পাওয়া যায়, যেটা রেডিমেড, সেইটা। তো আমি আলাদা করে মশলা বাড়িতে বানাইনি, ওই যে আগেই বললাম শর্টকাট করেছি, তো ওটা দিয়েছিলাম। আর আলুটাও আমি নামানোর সময় ওই চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। তো এটা জাস্ট একটু বলে দিলাম, কারণ আমি বারবার করে বলেছি যে আমার মতো করে করো, তো কেউ যদি আমার মতো করে ট্রাই করে তখন তো মানে সেই চিকেনে সেই বিরিয়ানির ফ্লেভারটা আসবে না, তার জন্যই বলে দিলাম। তো আমি এই কয়েকটা জিনিস দিয়েছি, দিয়ে আমি ওটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে, মানে যেরকম একটু ঝোলটাকে শুকিয়ে দিয়ে, মানে একটু ড্রাই করা যেটাকে বলে, সেইভাবে চিকেনটাকে নামিয়ে দিয়েছি। তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি লেয়ারটা করে দমে দিয়ে দেব। আর তো দেখো, সকাল থেকে বলছিলাম না গরম নেই গরম নেই, কিন্তু এখন কিন্তু না কিচেনে ঢুকে ভালো গরম লাগছে, কারণ আজকে তো মানে এখনও সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি। এমনি ঠান্ডা, মানে যে ভ্যাপসা গরম যেটা ছিল সেটা নেই, কিন্তু ভালোই গরম লাগছে। দেখো রান্নাঘর থেকে বেরিয়ে দেখো আমার মুখ টুক মানে যেটা হয় ঘেমে গেছে। আর ওই বাবু ওই যে ওখানে বসে আছে। পিকা, কি আছে আজকে, কি বিরিয়ানি? টাকা আমার দিকে, ও এখন বাইরের দিকে সব আওয়াজ হচ্ছে, ওর এতে ব্যস্ত। তো চলো এবার লেয়ারটা করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি বিরিয়ানির লেয়ারটা করব। তো তার জন্য এই দেখো আমি একটা বাটিতে একটুখানি ঘি গরম করে নিয়েছি, আর আরেকটা আলাদা বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিলাম। তো তোমরা যে কোনো দুধই দিতে পারো, তো আমি একটু এই আমুলের চেটচা প্যাকেট দুধ দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল, একটু কেওড়া জল। তো কেওড়া জলটা কিন্তু গোলাপ জলের থেকে একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম মিঠা আতর। তো এটা কিন্তু খুব বুঝে দিতে হবে। তো আমি যে পরিমাণে করছি তার জন্য আমার 4 ড্রপ কিন্তু এনাফ। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বিরিয়ানিতে কিন্তু কেসারটা দিতে হয়, কিন্তু আমার এখন একটু কেসার খাওয়া বারণ রয়েছে, তো তার জন্য আমি কেসার দিলাম না। তো তোমরা কিন্তু এই সময় দুধের মধ্যে একটু কেসারটা দিয়ে নেবে। তো এদিকে দেখো দুধটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি মশলাটা করব। তো তার জন্য ওই যে আমি আগেই বললাম যে যেহেতু ঘরোয়া, তো আমি আলাদা করে মশলা বানাইনি, রেডিমেড মশলা কিনে নিয়েছি। তো তার জন্য দেখো এখানে আমি এই সানরাইসে যে বিরিয়ানির মশলা হয় সেই মশলাটা নিয়ে নিয়েছি। তো এই মশলাটা একটু পরিমাণে বেশি নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিলাম। তো এটা কিন্তু এভারেস্টের যে শাহি গরম মশলা সেটা। আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো।
তো তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তো গোলমরিচটা একটু বেশিই দিতে পারো। তো যেহেতু চিকেনে আমার অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে ওই জন্য আমি অল্পই দিলাম। তো দেখো আমার মিশিয়ে মশলাটাও রেডি হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো যেহেতু আমি এটা স্টিমে দেবো তো ভাতটা মোটামুটি 90% আমি করে নিয়েছি। আর দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে নিলাম। আমি দিই, তোমরা চাইলে সেটা পরেও দিতে পারো, বা চিকেনের যে গ্রেভি সেটাতেও একটু বেশি দিতে পারো। তো এই সময় আমি একটু লবণ দিয়ে নিই। তো লবণ দিয়ে ভাতটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানি লেয়ারটা করব। তো তার জন্য প্রথমে আমি একটা এই যে বিরিয়ানি হাঁডি নিয়েছি। তো এটা আমার একটা স্টিলের বিরিয়ানি হাঁডি। তো আমার অনেক মানে এটা বেশ বড়, মোটামুটি 6-7 জনের বিরিয়ানি এতে হয়ে যায়। তো আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম, তাহলে কি হবে বিরিয়ানির তলার দিকটা ধরবে না। তো এবার দেখো আমি এর মধ্যে প্রথমে কিছুটা রাইস দিয়ে দেব। তো মোটামুটি একটা লেয়ার করে করে দিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও এইভাবে করো। আর জেনারেলি এটা যারা বিরিয়ানি করে বাড়িতে তারা সবাই জানে, এটার আলাদা করে বলার কিছু নেই। তো দেখো রাইসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, একটু চিকেন, একটু আলু, মানে অল্প একটু গ্রেভি দিয়ে দেবো, মানে যেরকম দেয়। এবার আমি ওপর থেকে একটু যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একটু দিলাম। তারপরে যে জলটা করেছিলাম, মানে আতর দিয়ে দুধ দিয়ে যে করেছিলাম সেটা দিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। তো এবার দেখো এবার আমি রাইসের আরও একটা লেয়ার দেবো ওপর থেকে। তো এবার আমি তার ওপর থেকে বাকি চিকেনটা দিয়ে দেব। তো তোমাদের যদি কোয়ান্টিটি অনেক বেশি হয় তোমরা আরও কয়েকটা লেয়ার করতে পারো। তো আমার যেহেতু একদম অল্প পরিমাণে, তো তার জন্য আমার 2টো লেয়ারেই হয়ে গেছে। তো একইভাবে আবার সেই ঘি, দুধ আর মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একদম ওপরে কিন্তু আবার রাইসের লেয়ারই দিতে হবে। যে তোমরা যদি মনে করো যে না ওপরে চিকেন থাকবে, সেটা কিন্তু হবে না, ওপরে রাইসের লেয়ারটাই দিতে হবে। তো দেখো রাইসের লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু বাদবাকি যে মশলাটা আর যে দুধ আর ঘিটা এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তো মোটামুটি দেখো আমার বিরিয়ানি লেয়ার কিন্তু করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম। তো এটা না দিলেও হয়, আমি জাস্ট দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর ডিমের মধ্যেও একটা মানে মশলা বা এই আতরের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটাও ঢুকে যাবে। তো দেখো মোটামুটি কিন্তু কমপ্লিট। তো এবার আমি এটাকে দমে দেব। তো সাধারণত কি হয়, দম বিরিয়ানি যখন হয় তো ঢাকনা দেওয়ার পরে কিন্তু যে আটা দিয়ে এটার মুখটা সিল করে দিতে হয়। কিন্তু ওই যে আমি বারবার বলছি যে আমি ঘরোয়াভাবে করছি, তো তার জন্য আমি কোনো সিল করব না, আমি জাস্ট ঢাকা দিয়ে এটাকে স্টিমে দিয়ে দেব। তো যাই হোক আমি একটা ডেচকির মধ্যে জল গরম বসিয়েছি, কারণ যেহেতু আমার স্টিলের হাঁডি, তো আমি যদি ডাইরেক্ট ফ্লেমে দিই তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে। তো তার জন্য আমি এখানে একটা এই ডেচকিতে জল গরম বসিয়ে তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মোটামুটি লো ফ্লেমে আধ ঘন্টা মতো রেখে দেবো, তাহলেই কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। তো চলো আধ ঘন্টা পরে কি কেমন হলো সেটা দেখাই। তো দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো দেখো মানে দেখে বুঝতেই পারছো আর কতটা ঝুরঝুরেও হয়েছে। আর সত্যি বলতে মানে আমার কিন্তু মানে খুব স্পাইসি বিরিয়ানির থেকে এই মাঝে মাঝে হালকা পাতলা এইসব বিরিয়ানিও কিন্তু আমার ভালো লাগে। তো যাই হোক এই যে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি একটু প্লেটিং করব। তো আগেই বলেছি যে আমার বিরিয়ানির সাথে আর কিচ্ছু লাগে না, একটু স্যালাড হলেই হয়ে যায়। তো এই যে আমি বিরিয়ানিটা এখন একটা মানে প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তো যাই হোক তোমরা কিন্তু আমার এই প্রসেসে অবশ্যই বিরিয়ানি তৈরি করো বাড়িতে। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের ভালো লাগবেই। আর ওই যে সব সময় যে দোকানে গিয়েই খেতে হবে এমন তো কোনো ব্যাপার না, বাড়িতে করে খেলে কিন্তু সেটার মজাটাই আলাদা। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই দুপুরে আমাদের মানে বৃষ্টি ভেজা দুপুরে গরম গরম বিরিয়ানিতে কিন্তু আমাদের একদম লাঞ্চটা খুব জমিয়ে দিয়েছে। তোমরাও অবশ্যই ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।